নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে অন্য আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে দেখো একটা জায়গায় যাচ্ছি, হঠাৎ করে বেরিয়ে পড়েছি। আর আমার না মনেই ছিল না যে আজকে মেয়ের ইঞ্জেকশন আছে। তো এখন বাজছে 11টা, সাড়ে 11টা মতো। তো এই টাইমে কিন্তু একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। 11টার সময় যদিও পৌঁছতে বলেছিল ইঞ্জেকশন দেওয়ার জন্য হসপিটালে, তো সেইখানে কিন্তু একটু দেরি হয়ে গেল। আর মনে ছিল না, তো 5 বছর বয়স মানে পূর্ণ হয়েছে, সেই 5 বছরে একটা ইঞ্জেকশন রয়েছে। তো সেটাই কালকে রাত্রে ফোন করে জানিয়ে দিয়েছিল যে 5 বছরের ডোজটা নিয়ে নিতে হবে। তো সেই জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর এখন দেখো রাস্তাতে আছি। আর তখন চলে যদি যাই ওখান থেকে, তাই বলে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছিলাম। তো দেখো এখন পৌঁছে গিয়েছি ওইখানে। আর একটু আমারই ভয় লাগছিল যে হয়তো কান্নাকাটি করবে কি বলে। তো যাই হোক, কান্নাকাটি একদম করেনি। আর ভীষণ মানে সাহস ও নিজেই দেখাচ্ছিল। আর সত্যি ও কিন্তু এর আগেও ইঞ্জেকশন করিয়ে নিয়ে গিয়েছি অনেক বুঝিয়ে সুঝিয়ে, তো কিন্তু সত্যি কান্না করেনি ওখানে। তো কান্না করে না, মানে কান্না করা যাবে না, ইঞ্জেকশন দিতে হবে, নানান রকমের কথা বলে বুঝিয়ে সুঝিয়ে সে নিয়ে এসেছি। দেখো ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছে আর আমরা এখন রাস্তাতে বেরিয়েও পড়েছি। তো এটা হসপিটাল, আমাদের মানে বাড়ি যেখানে সেখানেই রয়েছে হসপিটাল। এটা তো থানা, তো সেই জন্য এখানেই হসপিটালটা রয়েছে। আর এটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশাপাশি, তবে একটু এই রাস্তাটা ঘুরে আসতে হয়েছে। আর যেহেতু কাছেই, তাই হেঁটে হেঁটেই চলে এসেছি। আর এখানে কিন্তু একদমই ভিড় ছিল না, তো একদম ফাঁকাই ছিল। তো যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন হয়ে গিয়েছে, বেশি ওয়েট করে থাকতে হয়নি। তো এই তো আমরা কিন্তু হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম। হসপিটালে একটা আলাদা রুম রয়েছে, তো সেইখানেই সমস্ত বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। শুধু বাচ্চাদেরই নয়, মানে প্রসূতি মায়েদেরও দেওয়া হয় এখানে ইঞ্জেকশন। তো মেয়ের এখন 5 বছর। তো যারা 5 বছরের মানে ডোজ নিতে গিয়েছে তাদের সবার ইঞ্জেকশন হয়ে গেছে অলরেডি। তো এখন একদম ভিড় ছিল না। তো চলে এসেছি দেখো ফাঁকায় রাস্তায়। তো এখন রাস্তাতে মানে হাঁটছি। আর আজকে ভীষণ রোদ্দুর বাইরে, মানে গরমও রয়েছে। তো যাই হোক, বাড়ি অবশেষে পৌঁছে গিয়েছি। দেখো গরমে টায়ার্ড হয়ে গিয়েছি একদম ভীষণ। বাইরে আজকে রোদ পড়ছে খুব। আর পোলিও কার্ডটা আমাদের ওই বাড়িতে ছিল, তো ওই বাড়িতে আবার আনতে গিয়েছিলাম রোদ্রে হেঁটে হেঁটে সারা রাস্তা। অবশ্য বেশি দূর না, এই তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মানে হসপিটাল। আর কি বলো তো, মিডিল দিয়ে একটা প্রাচীর আছে, তো ওই জন্য একটু ঘুরতে হয়, না হলে একদম বাড়ির পিছনেই হসপিটাল। এখান থেকে ব্যাক ক্যামেরা করলেই তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করেই তোমার মানে হসপিটালটা দেখতে পাবে। এই যে এইগুলো সব হসপিটালেরই এরিয়া, হসপিটাল। আর এগুলো বিভিন্ন সব কোয়ার্টার রয়েছে, এখানে সব ভাড়াই সব থাকে দূর দূর থেকে যারা ডাক্তাররা আসে বা অন্যান্য যারা পুলিশরা আছে, তো পুলিশরা এই সমস্ত ঘরগুলোতে ভাড়া টাড়া থাকে। আর এই দেখো এই পাঁচিরটার জন্য যাওয়া হয় না ওইদিকে, সরাসরি একদম ঘুরে যেতে হয়। এই দেখো এই কার্ডটা আনতে ওই বাড়িতে যেতে হয়েছিল, তো কার্ডটা না হলে তো হবে না ইঞ্জেকশন। কোথায় হলো ইঞ্জেকশন? দেখাও কোথায় দিয়েছে। ব্যথা লেগেছে নাকি? ব্যথা পেয়েছো? কিছু হয়নি? একটু কেমন লেগেছে একটু বলো। পিঁপড়েতে কামড়ানো মতো? হ্যাঁ,
কালো 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 পিঁপড়েগুলো না লাল লাল টকটকে লাল পিঁপড়েগুলো যেমন কামড়ায় ওই রকম না? হ্যাঁ ঠিক আছে, ও কাঠটা রেখে দাও, ছিঁড়ে যাবে তো, কাঠটা রেখে দাও। তুমি গুড গার্ল তো, সেই জন্য তোমার ব্যথা লাগেনি, বুঝেছ? তুমি গুড গার্ল যে। তারপর দেখো কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো কিন্তু আমি ভাঁজ করতে শুরু করেছি। বেশি জামা কাপড় নেই এখানে, যদিও অল্প কয়েকটা ছিল, তো সেগুলোই আমি ভাঁজ করে রাখছিলাম। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি, মানে তাড়াতাড়ি করেই তো বেরিয়ে গিয়েছিলাম ওখানে, তো এখনও খাওয়া দাওয়া হয়নি। তো মেয়েকেও খাওয়া দাওয়া করাবো, তো আগে এটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে বসবো। আর ওখানে কিন্তু ইঞ্জেকশন দিতে গিয়ে বলে দিয়েছে যে হাতে ব্যথা হবে বা মানে জ্বরও আসতে পারে, আর জ্বর আসলে একটু মানে প্যারাসিটামলটা খাইয়ে দিতে হবে। তো সেদিন লক্ষ্য রাখতে হবে যে হাতটা খুব ব্যথা হচ্ছে কি জ্বর আসছে কি, সেটা বলে দিয়েছে। তো জ্বর হয়তো আসতেও পারে। আর মেয়ে তো অলরেডি বলতে শুরু করে দিয়েছে ব্যথা করছে ব্যথা করছে, মানে ওখানে কিন্তু ইঞ্জেকশন দিতে গিয়ে একটুও কান্নাকাটি বা কিছু মানে কিছুই বলেনি। আর ওরাও অনেক রকমভাবে মানে আগে হাসি খুশি মানে করছিল, তো অনেক রকমের কথা বলছিল, মানে ইঞ্জেকশন দিতে যেন মানে পালিয়ে না যায় বা কান্নাকাটি যেন না করে, সেই জন্য। তো যাই হোক, কান্নাকাটি তখন করেনি, কিন্তু এখন একটু একটু ব্যথা ব্যথা করছে সেটা বলছে। তো ঠান্ডা বরফ বা এমনি জলপট্টি দিয়ে রাখতে বলেছে, তো সেটাই আমি এখন করে দেবো ওরা হাতে। তো দেখো ও আমার সঙ্গে এভাবে খেলা করছিল, বিছানাতে শুয়েছিলাম একটু ওকে নিয়ে। আর মনে হচ্ছে একটু জ্বরটারও আসতে পারে, হয়তো পরে হয়তো আসবে, এখন তো হঠাৎ করে মানে সঙ্গে সঙ্গেই তো আর জ্বর আসবে না, হয়তো পরে আসবে। ওষুধের অ্যাকশনটা যখন মানে পুরো শরীরে যখন হবে তখন হয়তো জ্বর আসতে পারে। আর হাতটা অলরেডি ব্যথা হতে শুরু করে দিয়েছে, তো আমি এভাবে একটু ন্যাকড়া ভিজিয়ে ওর হাতে একটু দিয়ে দিচ্ছিলাম ঠান্ডা, হাতটা একটু ফুলেও গিয়েছে। আস্তে আস্তে এই জায়গাটা একটু ফুলতে শুরু করেছে। তো কখন এখন সারবে বুঝতে পারছি না, রাত্রে হয়তো সারা রাত্রে জ্বর থাকবে কি না সেটাও বুঝতে পারছি না। তো ওরা তো বললো যে জ্বর আসতে পারে, তো আগেই প্যারাসিটামল নিয়ে আসিনি আর বাড়িতেও নেই। তো যদি আসে তাহলে তো ওষুধ নিয়ে আসতেই হবে, কিছু করার নেই। তো এভাবেই দেখো হাতে দিয়েছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা তো ওর ভালো লাগছিল, তো বারবার এরকম করতে বলছিল। আমিও ওটা ভিজিয়ে নিয়ে আসছিলাম আর এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর আমার মেয়েকে না কোনো কিছু যদি বোঝানো হয় যে এই ইঞ্জেকশনটা দিতেই হবে, না হলে অনেক পরে প্রবলেম হবে, এটা দিতে হয়, মানে সবাই দেয় আর এটা দেওয়া খুব জরুরি প্রয়োজন, তো ও কিন্তু সেটা খুব সুন্দরভাবে বুঝেও যায়। শরীরের মধ্যে ঢুকলো, তো এবার কিন্তু আর কোনো রোগ, কোনো বড় ধরনের রোগ তোমার শরীরে আসতে দিবে না। কোনো যদি বড় রোগ যদি ঢুকে না, এই ইঞ্জেকশনের অ্যাকশনে টুস করে ফেলে দিবে। পেটে ব্যথা করবে। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে 1:30টা মতো। তো এই সময়তেই আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব, আর খিদেও পেয়ে গিয়েছে। আগে আমার মেয়েকে খাইয়ে দেব, তারপরে আমি খাবো। তো আবার দুজনে একসঙ্গে অনেক সময় খেয়েও নিই একসঙ্গে এক থালাতে। তো চলো ভাতটা নিয়ে আসি। আর আমি কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, আগে রান্নাবান্না শেষ হয়েছে। আর অমনি মানে মনে পড়েছে যে আজকে ইঞ্জেকশন দিতে হবে। আমার মনে পড়েছে বলতে আমার মনে পড়েনি, আমার মেয়ে হঠাৎ করে বলল যে মাম্মা আজকে ইঞ্জেকশন দিতে যাবে না, আজকে তো ইঞ্জেকশন। কিন্তু আমার মাথাতেই ছিল না যে আজকে যেতে হবে ওখানে, তাহলে হয়তো আর একটু তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে যেতাম। তো মানে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই আমি নিশ্চিন্তেই রান্নাবান্নাটা মানে সারছিলাম। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ভালোই। তো রান্নাবান্না যেহেতু করে রেখে গিয়েছিলাম, তো আর অসুবিধা হয়নি। তো এসে এই তো খাওয়া দাওয়া এখন শুরু করে দিয়েছি।
আর আজকে মাংস দিয়েই আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু মাছের থেকে মানে মাংসটা খেতে বেশি পছন্দ করে। তো দেখি অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে বেশি পছন্দ করে মাংসর থেকে, তো আমার মেয়ে দেখি মাংসই বেশি পছন্দ করে। মানে মাছটা কাটার জন্য মানে অত মানে ভালো মতো খেতে চায় না, কোনো রকমে হয়তো এক আধবার হয়তো খাবে, কিন্তু পরপর হয়তো পরপর 2-3 দিন মানে মাছ তো খাবেই না, মাংস দিলে পরপর 2-3 দিন খেয়ে নেবে, কিন্তু মাছ খেতে চাইবে না। হয়তো সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন মাছ একবার দিনে দুপুরবেলায় হয়তো সেটা খাবে, কিন্তু মাংস সবসময়তেই দিলেই মানে মাংস না থাকলেই অমনি বলবে মাংস কই, মানে মাংস লাগবেই পাতে। তো দেখো মাংস দিয়েই ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও সঙ্গে খেয়ে নিচ্ছি, আমারও খিদে পেয়েছে। তো দুজনে একসঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমার মেয়েকে কিন্তু অনেক সময় গল্প টল্প বলিয়েই খাওয়াই, ওকে মোবাইল খাওয়ার সময় বেশি দিই না। তো আজকে কিন্তু ও মোবাইল দেখছে, দেখো মোবাইল দেখতে দেখতেই খাচ্ছে, তো কিছু বললাম না। যাই হোক, হাতে এমনি ব্যথা করছে, তখন আবার কান্নাকাটি শুরু করে দেবে, সেই জন্য আমি মোবাইল দেখছে মানে দেখুক, খাওয়াটা সেরে নিই, তাই বলে ও দেখছে, কিছু বলিনি। তবে অন্যান্য দিন খাওয়ার সময় কিন্তু মোবাইলটা সবসময় দিই না, এমনি খেয়ে নেয়। আর তাছাড়া ওকে নিজেও কিন্তু মানে খাওয়া মানে ও নিজেও খেতে পারে, মানে খাওয়ানোটা শিখিয়েছি। তো ও নিজে খাওয়ার সময় কিন্তু ও আর মোবাইল দেখে না, খাওয়াতেই ব্যস্ত থাকে। আমি যখন খাইয়ে দিই তখন মানে বেশিরভাগ মোবাইল দেখার জন্য বায়না করে, আর সেই জন্য ওকে আমি নিজে হাতে খেতে দিই। রুটি যদি হয় তো রুটিটাও নিজে খায়, আবার ভাতটাও নিজে অনেক আনন্দ করেই খেয়ে নেয়। তো দেখো এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে, আর মেয়েকে একটু ঘুম দেব, তাই রুমে আবার চলে আসলাম। তো ওকে ঘুম দিতে গিয়েও মানে অনেকটা সময় নিয়ে নেয়, তাড়াতাড়ি ঘুমোতে চায় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, চলো বাই।